আসসালামু আলাইকুম। আজকে আমরা রেডিও অ্যাক্টিভ ডিকে ল এর ডেরিভেশন করব। সো রেডিও অ্যাক্টিভ ডিকে লটা আছে আমি আগে এক্সপ্লেন করি। রেডিও অ্যাক্টিভ ডিকে ল বলে the rate of disintegration of nuclei at any instant is directly proportional to the number of nuclei present at that time. তাহলে এখানে দেখেন এই কথাটার মানে আমাদের বুঝতে হবে যে রেট অফ ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়াই বলতে কি বুঝি আমরা। রেডিও অ্যাক্টিভিটিতে যেটা হয় যে কোনো একটা রাজ্যার অ্যাটমের নিউক্লিয়াস ডিসইন্টিগ্রেট করে, তার মানে হচ্ছে ভেঙে যায়। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে ভেঙে যায়, নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়। এবং সেই ভেঙে যাওয়ার যে গতি বা যেই হার, সেই হারটাই হচ্ছে এখানে ডিএন বাই ডিটি। আমরা জানি যে রেডিও অ্যাক্টিভিটিতে কোনো একটা হেভি এলিমেন্টের ভিতর থেকে আলফা বিটা গামা এরা হচ্ছে বের হয়, এই ক্ষতিকর রশ্মিগুলো বের হয়। অ্যাট দ্য সেম টাইম সেখানে আইসোটোপ গুলা ভেঙে ভেঙে আরো স্মলার আইসোটোপে পরিণত হয়। ওয়েল, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডিসইন্টিগ্রেশন বা এই যে ভাঙার হার সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিরেক্টলি ডিপেন্ড করে নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট নাও। তার মানে বর্তমানে কতগুলা পার্টিকেল আছে সেটার উপর ডিপেন্ড করে কত ফাস্ট সেটা ডিকে করবে। সেই পার্টিকেলটা যেটা নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট এট নাও, এটাকে আমরা বলি হচ্ছে এন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তার মানে এই এন এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক্যালি কতগুলা পার্টিকেল যে কোনো মুহূর্তে আছে, কতগুলা পার্টিকেল আছে যে কোনো মুহূর্তে, সেই পার্টিকেলের নাম্বার উপর ডিপেন্ড করে। আমি একটা উদাহরণ দিই। ধরেন যে হচ্ছে এই যে ভেড়া ভেড়া হচ্ছে জন্মগ্রহণ করবে, নতুন নতুন ভেড়া, এটা ডিপেন্ড করে জন্মের হার কত বেশি হবে, এটা ডিপেন্ড করে কতগুলা ভেড়া হচ্ছে বর্তমানে আছে তার উপর, এটার উপর ডিপেন্ড করে। যদি ভেড়ার সংখ্যা থাকে 200 তাহলে কিন্তু বেশি বেশি জন্মাবে, আর যদি সেটা থাকে 100 তাহলে অবশ্যই সেখানে কম জন্মাবে। তার মানে বর্তমানে কতগুলা ভেড়া আছে সেটার উপর ডিপেন্ড করে ভেড়া জন্মানোর হার। একই রকম ভাবে পার্টিকেল কত ফাস্ট ভাঙবে, সেটা কত বেশি আইসোটোপে পরিণত, ছোট ছোট আইসোটোপে পরিণত হবে, এটা ডিপেন্ড করে কতটা পার্টিকেল বর্তমানে এক্সিস্ট করে সেটার উপর। তাহলে দেখেন এখানে ডিএন বাই ডিটি হচ্ছে রেট অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। তার মানে রেডিও অ্যাক্টিভ ডিকে এর হার। ল্যামডা হচ্ছে এখানে জাস্ট কনস্ট্যান্ট, ডিকে কনস্ট্যান্ট। এটার মানে হচ্ছে যে যত ল্যামডা বেশি হবে ততই সেই পার্টিকেলটা দ্রুত ডিকে করবে। ল্যামডা ভ্যালু কম মানে হচ্ছে আস্তে আস্তে ডিকে করবে। এখানে এন মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট এট টাইম টি, তার মানে হচ্ছে বর্তমানে কতগুলা। হ্যাঁ, সোজা কথা হচ্ছে এটার মানে হচ্ছে বর্তমানে কতগুলা, নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট এখন কয়টা। তাহলে এই স্লাইডের শেষে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ডিএন বাই এন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিসি। আমরা এখন হচ্ছে দুই পাশে ইন্টিগ্রেশন করব। সো আমরা যেটা করছি ভ্যারিয়েবলকে সেপারেট করে নিছি, তার মানে হচ্ছে ওই পাশে থাকা ডান পাশে থাকা এন কে হচ্ছে আমরা বাম পাশে নিয়ে আসছি, কারণ এখানে ডিএন আছে। আবার এট দ্য সেম টাইম ডিটি কে হচ্ছে ডিএন এর নিচ থেকে হচ্ছে আমরা রাইট সাইডে নিয়ে গেছি ডিটি কে। এটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। তো এখান থেকে এখন আমরা হচ্ছে এন এর হচ্ছে এক্সপ্রেশন বের করব, তাই আমরা হচ্ছে দুই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে দেখেন ডিএন বাই এন, তার মানে লেফট সাইডে থাকা ডিএন বাই এন কে ইন্টিগ্রেশন করতে হলে এন এর লিমিট কত সেটা আমরা ধরছি এন থেকে এন নট। এন এর লিমিট, লোয়ার লিমিট হচ্ছে এন, আপার লিমিট হচ্ছে এন নট। আর রাইট সাইডে ডিটি এর লিমিট ধরছি আমরা টি থেকে 0। ঠিক আছে, এই ব্যাপারটা একটু ক্রুশিয়াল বুঝতে হবে যে যখন আপনার টাইম শুরুই হয় নাই, আপার লিমিটের দিকে খেয়াল করেন, ডান পাশে আপার লিমিট কত 0, টাইম আপনার শুরুই হয় নাই, তখন আমরা পার্টিকেল ধরে নিছি হচ্ছে এন নট পরিমাণ। ঠিক আছে, তার মানে ধরেন যে হচ্ছে টাইম শুরু হয় নাই, এখনো পর্যন্ত রেডিও অ্যাক্টিভিটি যে আলফা বিটা গামা পার্টিকেল বের হওয়া বা হচ্ছে আইসোটোপ বের হওয়া, এই প্রসেসটা এখনো শুরুই হয় নাই। তো এমত অবস্থায় আমাদের যে নাম্বার অফ পার্টিকেল সেটা হচ্ছে এন নট, তার মানে এটা হচ্ছে আদিতে নাম্বার অফ পার্টিকেল কত। আমরা ইংলিশে বলি যে নাম্বার অফ পার্টিকেল এট দ্য বিগিনিং, রাইট। আর টি সময় পরে মানে হচ্ছে যে কোনো একটা সময় পরে, নির্দিষ্ট একটা সময় পরে। এখন বর্তমানে আমাদের পার্টিকেল কয়টা আছে সেটা হচ্ছে এন, এটা হচ্ছে লোয়ার লিমিট। যে টাইম যখন 0 তখন পার্টিকেল নাম্বার হচ্ছে এন নট, আর টাইম যখন টি তখন পার্টিকেল নাম্বার হচ্ছে এন। এবার আমরা সেকেন্ড লাইনে যাই। আমরা ইন্টিগ্রেশন করছি এখানে, খুবই সহজ। আমরা জানি যে ডিএন বাই এন কে ইন্টিগ্রেশন করলে হয় এলএন অফ এন, রাইট। ডিএন বাই এন কে ইন্টিগ্রেশন করলে হয় এলএন অফ এন। আমরা আপার লিমিট এন নট বসাইছি আর লোয়ার লিমিট বসাইছি এন লেফট সাইডে, তাই এটা হয়ে গেছে এলএন অফ এন নট মাইনাস এলএন অফ এন। ঠিক আছে, আর রাইট সাইডে কি হবে, ডিটি কে ইন্টিগ্রেশন করলে হবে সিম্পলি টি, আর টি এর আপার লিমিট হচ্ছে 0 বসাইছি আর লোয়ার লিমিট টি বসাইছি, তাই হচ্ছে 0 মাইনাস টি। আর ল্যামডা একটা কনস্ট্যান্ট, তাই সেটা ইন্টিগ্রেশন কোনো তার হিসাব আসবে না। এরপরে আমরা যেটা করছি, আমরা হচ্ছে লগারিদম একটা সূত্র অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে log m minus log n is equal to log m by n। সেজন্যই n নট বাই n আসছে।
ঠিক আছে। আর রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ল্যামডা টি আসছে, সরি মাইনাস ল্যামডা ইন্টু মাইনাস টি, তার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে হয়ে যায় শুধু ল্যামডা টি। তারপরে আমরা যেটা করছি, আমরা জানি যে এই মাইনাস যেটা রাইট সাইডে যেটা মাইনাস আছে মাইনাস ল্যামডা টি, এখানে এটাকে যদি আমরা দেখেন রাইট সাইডে একটা উপরের লাইনে 3 নাম্বার লাইনে ছিল প্লাস, আমরা নিয়ে আসছি মাইনাস। এই জন্য এটার কম্পেনসেশন করার জন্য আমরা লেফট সাইডে এন নট বাই এন এর জায়গায় লিখতে পারবো এন বাই এন নট। ঠিক আছে, তো লগারিদমের এটা একটা প্রপার্টি যে আমরা যদি লগারিদমের এই যে চেঞ্জ করি, উল্টা 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 নিচেরটা উপরে উপরটা নিচে আনি, তাহলে আমরা রাইট সাইডে সেটাকে হচ্ছে একটা মাইনাস দিয়ে গুণ করে দিব। এরপরে আমরা জানি লগারিদম মানে হচ্ছে বেসিক্যালি ন্যাচারাল লগারিদম মানে হচ্ছে বেস হচ্ছে ই। সো এখানে ই এর যে এক্সপোনেনশিয়াল আকার সেখানে আমরা নিয়ে গেছি, আর এক্সপোনেনশিয়াল আকারে লিখলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর লেফট সাইডে থাকবে শুধুমাত্র এন বাই এন নট, আর রাইট সাইডে আমরা লাস্ট লাইনে যেটা রেড মার্ক লাইন সেখানে হচ্ছে এন নট কে জাস্ট রাইট সাইডে নিয়ে গেছি। এটাই হচ্ছে মূলত ডেরিভেশন, খুবই ছোট ডেরিভেশন, তবে এটা ইম্পর্টেন্ট ডেরিভেশন, যেহেতু রেডিও অ্যাক্টিভ ডিকে ল কি মেনে চলে, কি নেচার তার, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে রেডিও অ্যাক্টিভ ডিকে ল আসলে আমরা দেখতে পাচ্ছি সেটা এন নটের উপর ডিপেন্ড করে, তার মানে আদিতে কতগুলো পার্টিকেল ছিল, শুরুতে কতগুলো পার্টিকেল ছিল সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এট দ্য সেম টাইম সেটা কিসের উপর ডিপেন্ড করে দেখেন, সেটা ডিপেন্ড করে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ই এর উপর ডিপেন্ড করে, ই হচ্ছে ন্যাচারাল একটা সমীকরণ, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল সমীকরণ, কিন্তু এক্সপোনেনশিয়ালি মাইনাস আছে, তার মানে ডিকে করে, এক্সপোনেনশিয়ালি ডিকে করে। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তার মানে ল্যামডার উপর ডিপেন্ড করে কত ফাস্ট, আমরা বলছি ল্যামডা মানে হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বা ক্ষয় ধ্রুবক, যে কত ফাস্ট সেটা ডিকে করে। যত ল্যামডার মান বাড়বে ততই কিন্তু এই এন এর মান কিন্তু কমতে থাকবে, ততই এন এর মান কমতে থাকবে। আর টাইম টি এর উপর ডিপেন্ড করে, তার মানে টাইম যত বাড়বে ততই হচ্ছে এন এর মান কমতে থাকবে, যেগুলো খুবই স্বাভাবিক বিষয়, যে আমরা জানি যে যত বেশি টাইম দিব ততই তো ডিকে বেশি হবে, আইসোটপ থেকে বড় আইসোটপ থেকে ছোট আইসোটপ হতেই থাকবে, এবং ততই ফাস্ট হচ্ছে আমাদের নাম্বার অফ পার্টিকেল কমতে থাকবে। এই অ্যানালজিটা আমরা চাইলে একটু বিয়ে বাড়ি খাবারের সাথে তুলনা করতে পারি। প্রথমে আপনার পেট একদম ভরপুর ভরপুর আছে মনে করেন, সরি প্রথমে আপনার পেট একবারে খালি, আপনি একদম কাঙ্গালি ভোজ করবেন আজকে, আপনার পেটে খাবার নাই, প্লেটে সব খাবার, প্লেটে খাবারের পরিমাণ হচ্ছে এন নট। ঠিক আছে, প্লেটে এন নট পরিমাণ খাবার আছে, এখন আপনি কাঙ্গালি ভোজ শুরু করবেন, টাইম হচ্ছে 0। এখন যখনই টাইম শুরু হয়ে গেল, ঘড়ি কাটা শুরু হয়ে গেল, আপনার তো সারাদিন কিছু খাওয়া নাই, পেট তেতে আছে, আপনি শুরু করলেন কাঙ্গালি ভোজ। প্রথমে স্পিড, চূড়ান্ত স্পিড আপনার, এই স্পিড ম্যারাথন রেস না, এটা এখন চলতেছে হচ্ছে স্প্রিন্ট, এবং আপনি 2 মিনিট লাগাতার রোস্ট, পোলাও, কুমড়া সব খেতে থাকলেন, খেতে 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 এক সময় আপনার ডিকে তো হচ্ছে, কার ডিকে হচ্ছে, প্লেটে খাবারের ডিকে হচ্ছে, প্লেটে খাবার কমতেছে, খাবারের কণাগুলো আপনার পেটে সাপ্লাই হচ্ছে, আস্তে 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 সেটা ডিকে হতে 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 প্লেটের খাবারের পরিমাণ আগের মতো আর ডিকে হয় না, কারণ আপনার পেট আর নিতে পারতেছে না। তার মানে আমরা ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে এখানে এক্সপোনেনশিয়ালি যেগুলো নেগেটিভ সেটার ক্ষেত্রে একই জিনিস দেখতে পাই, যে প্রথমে এন নট আছে, কিন্তু আস্তে 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 সেই ডিকে তো হচ্ছে, বাট সেটা আর অত ফাস্ট হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। যদি এই টপিকটা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি দরকার হলে বোর্ডে গিয়ে একই প্রমাণ আবার করাবো। আল্লাহ হাফেজ।